তাহলে কমপ্লিট টাস্কটা হচ্ছে যখন আমরা কমপ্লিট করলাম অ্যাপেন্ড চাইল্ড হলো, তাহলে ফাইনালি কি করবে, এই ডিলিট ক্লিক করলে যে কাজটা হবে সেই বাইন্ডিং ফাংশনটা আমরা এখানে লিখে দেব। তো সেই ক্ষেত্রে আমরা কি হবে, এখানে আমরা একটা বাইন্ডিং ফাংশন লিখব, এটার নাম দিলাম হচ্ছে, কল করে দেব bi bind complete task। আমরা একটা ফাংশন এখানে কল করে দিলাম এবং এই ফাংশনটা কি করবে, একটা টাস্ক পাবে, সে বাইন্ড ফাংশন কি করবে, এটা লিস্ট আইটেম পাবে, সে এই লিস্ট আইটেমটা পাবে এবং সে কি করবে, একটা আরেকটা কলব্যাক ফাংশনকে সে রেফার করবে বা কল করে দেবে আরেকটা কলব্যাক ফাংশন। সেই কলব্যাক ফাংশনটার নাম কি হবে, ডিলিট টাস্ক। এই ফাংশনটা আমরা এটা কল করে দিলাম। আচ্ছা, তাহলে এই বাইন্ড ইনকমপ্লিট টাস্ক, এই বাইন্ড ফাংশনটা আমরা লিখে ফেলবো এবার। এটা তো বাইন্ড, এটা কমপ্লিট হবে, সরি, কমপ্লিট টাস্ক, বাইন্ড কমপ্লিট টাস্ক হবে। ওকে, তো বাইন্ড কমপ্লিট টাস্কটা আমরা লিখি লেট ইকুয়াল টু ফাংশন এবং এই ফাংশনের এখানে হচ্ছে কি হবে, এটা টাস্ক পাবে এবং এই জায়গাটায় হচ্ছে এটা কলব্যাক ফাংশন হবে। তাহলে কল ফাংশনের কাজ হচ্ছে কি করবে, সে এইটাকে ডিলিট করে দেবে। তাহলে ডিলিট টাস্ক, বা এখানে আমরা দিতে পারি হচ্ছে, যেটা একই নাম হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিলিট, তাহলে হচ্ছে ক্লিক ডিলিট হবে। ক্লিক ডিলিট এখানে যেটা হবে সেই ফাংশনটা অ্যাসাইন করে দেব আমরা। ওকে, এখন তাহলে কমপ্লিট টাস্কটা আমরা করে ফেলি। কমপ্লিট টাস্কের এখানে কি করব আমরা, তাহলে আমরা ডিলিট বাটনটাকে ধরবো প্রথমে। আগেরবার আমরা চেক বক্সে ধরেছিলাম, এবার আমরা ডিলিট বাটনকে ধরবো। তাহলে আমরা ডিলিট বাটনকে ধরলাম। কিভাবে ধরবো আমরা, এই টাস্ক আইটেমের ভিতরে যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে যে বাটনটা আমরা পাবো, বাটনটা হচ্ছে ডিলিট ক্লাসে একটা বাটন পাই। ওই বাটনের আগে ছিল, এটা হচ্ছে অন চেঞ্জ আর এটা অন ক্লিক। তাহলে এই বাটনের অন ক্লিকে কি হবে, CLIC অন ক্লিকে আমাদের এই ফাংশনটা কল করে, মানে এই ফাংশনটা কলব্যাক ফাংশনটা আমাদের কাজ করবে। আচ্ছা, এবার এই কলব্যাক ফাংশনটা আমার লিখতে হবে। কলব্যাক ফাংশনটা হচ্ছে কি, ডিলিট ক্লিক ডিলিট। তা আমরা এটা লিখে ফেলি, ডিলিট টাস্কে কি করে, ডিলিট টাস্কে যেটা করে যে ডিলিট টাস্ক, তাহলে এই ডিলিট টাস্ক কার মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা এই ডিলিটটা পাচ্ছি। এই ডিলিট
এইখানে এই যে অন ক্লিক অর্থাৎ এই ডিলিট বাটনটাই পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ, এই ডিলিট বাটনের মাধ্যমে মূলত এই ফাংশনটা কল হচ্ছে, তাই তো। তাহলে এইটার এখন আমাদের মূল কাজ হচ্ছে কি এই টোটাল এলআইটাকে রিমুভ করে দেওয়া। তো এই এলআইটাকে রিমুভ করতে গেলে এলআইটাকে ধরতে হবে। তো এলআইটাকে ধরার জন্য আমরা যদি যাই এখানে, তা আমরা ডিলিট বাটন পাবো। এটার যদি প্যারেন্ট নোড দিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এই এলআইটাকে, প্যারেন্ট নোড, তাহলে এই এলআইটাকে পাবো। এবং তার প্যারেন্টটাকে যদি দেই তাহলে হচ্ছে আমরা এই ইউএলটাকে পাবো। ওকে, তাহলে হচ্ছে আমরা এক এক করে দেখি। তাহলে কি করব আমরা এইখানে, তাহলে আমরা প্রথমে যেটা করব আমরা এই এলআইটাকে ধরব। তাহলে লিস্ট আইটেম dot this dot parent node এই প্যারেন্ট নোড কি করতে হবে, এই প্যারেন্ট নোডকে যদি আমরা ডিলিট করে দিই ডিরেক্ট, তাহলে কি ডিলিট হবে? তাহলে আমরা এখানে কি করতে পারি, রিমুভ করে দিই, দেখি কাজ করে কিনা। না করলে অন্যভাবে করতে হবে। ওকে, রিমুভ করলাম। তাহলে হচ্ছে আমরা একটু অ্যাড করি, অ্যাড করলাম, যুক্ত হলো। এবার ডিলিট করলে কাজ করতেছে না। আচ্ছা, তাহলে যেটা করতে হবে আমার ইউএল ধরে, তাহলে তার ইউএলকে ধরে তার রিমুভ চাইল্ড করতে হবে। তাহলে আমরা ইউএলকে ধরি। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা লিস্ট আইটেম এসে লেট ভেরিয়েবল আকারে নিয়ে নিই। এবার দেখি কাজ করে কিনা। নিলাম, কাজ করে না। তাহলে হচ্ছে আমরা ইউএলটা নিই, লেট ইউএল। তাহলে ইউএলকে ধরার জন্য কি করতে হবে, তাহলে আর এইটাকে আমরা পেলাম এলআইয়ের প্যারেন্ট নোড যদি আমরা দিই ডট প্যারেন্ট নোড ধরলাম, ধরে এরপরে এই ইউএল এর রিমুভ চাইল্ড CHILD চাইল্ড, যে চাইল্ডটার এবার যে চাইল্ডটা পাস করে দেবো সেটাই ডিলিট হবে। তাহলে কোন চাইল্ডটা আমরা পাস করতে চাই, আমরা লিস্ট আইটেমের এটা যেটা আমি পাবো এটাকে পাস করে দিব। আশা করি এবার কাজ করবে। হ্যালো অ্যাড টাস্ক, হ্যালো ক্লিক করলাম, ডিলিট। আচ্ছা, এখানে কি বলতেছে, রেফারেন্স ইরর, ডিলিট টাস্ক ইজ নট ডিফাইন্ড। ডিলিট টাস্কটা হচ্ছে ডিফাইন করা নাই। ডিলিট টাস্ক কোনটা, এইটা। ওকে, আমরা তাহলে হচ্ছে এখানে ভুল লিখছি, এইখানে ফাংশনটাই ভুল লিখছি। এইবার হ্যালো, ইয়েস, কাজ করতেছে। আচ্ছা, তাহলে কি আমরা এটা দেখবো যে আমরা এটাকে কমেন্ট আউট করে ডিরেক্ট কাজ করে কিনা। এটা হচ্ছে লিস্ট আইটেম এইটার ডট রিমুভ কাজ করে কিনা দেখি। হাই, হ্যাঁ কাজ করছে তো, গুড। তাহলে তো এটাও কাজ করতেছে। তাহলে আমরা হ্যালো হাই একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, ডিলিট। ওকে, তাহলে হচ্ছে আমরা এইভাবেও রিমুভ করতে পারবো, অথবা তার প্যারেন্টকে ধরে, অর্থাৎ এখানে তো এটা তো এলআই হলো, এই এলআর প্যারেন্টকে ইউএল। তাহলে এখানে যদি আমরা ইউএলটা এইভাবে নেই, আমরা ইউএলটা ধরলাম, ইউএলটা ধরে তার প্যারেন্ট নোটের এখন ওইটার ভিতরে যদি আমরা বলে দিই রিমুভ চাইল্ড ধরে যদি যেটা বলে দিব, মানে যেটা আমি ডিলিট করতে চাই সেটাকে পাস করে দিলে ওইটাই ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের টু ডু অ্যাপ্লিকেশনের ফাংশনাল কাজগুলো হলো। এবার আমাদের যে স্ট্যাটিক যেগুলো আছে এইগুলো হচ্ছে আমরা এখন ডাইনামিক করা যেন এগুলো কাজ করে। তো আমরা নেক্সট ভিডিওতে সেই কাজটা দেখব।